রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরেফিন ইমন। ইমন, আপনি একটু জানাবেন আমাদেরকে কি অবস্থা আজকে সংক্রামক ব্যাধি হাসপাতালে, রোগীর চাপ কেমন আছে, কিছুটা কমেছে কিনা, চিকিৎসকরা কি বলছেন অবস্থা সম্পর্কে? হ্যাঁ, ধন্যবাদ জ্যাভলিন। মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে রোগীর চাপ কিন্তু কমেছে এবং বিশেষ করে গত কয়েকদিনে রোগীর ভর্তি হওয়ার যে রেশিও, সেই রেশিওটা অনেকটাই কম এবং বিদায় নেওয়ার রোগীর সংখ্যাটা কিন্তু বেশি। যদি বলি যে গতকালকে যেমন ৬৩ জন ছিলেন, আজকে ৬১ জন, একদম সকালের খবর এটি, অর্থাৎ ১২ জন ভর্তি হলেও ১৫ জন বিদায় নিয়েছেন এবং কিছুক্ষণ আগেও আমরা দেখতে পেয়েছি যে বেশ কয়েকজন রোগী তারা বিদায় নিয়ে চলে গিয়েছেন। অর্থাৎ বলাই যেতে পারে যে ভর্তি হওয়ার থেকে বিদায় নেওয়া রোগীর সংখ্যাটাই বেশি। এবং এই হাসপাতালে যেমনটি আমরা কথা বলেছি তিনি পরিচালকের সাথে, তিনিও বলেছেন যে বিশেষ করে ঢাকার বাহির থেকে যেসব রোগীরা এসে থাকেন এবং অনেক বেশি চাপ হয়ে থাকে, সেই রোগীর চাপটি এখন বর্তমানে অনেকটাই কম অন্যান্য দিনের থেকে। গত এক সপ্তাহের সাথে যদি তুলনা করতে হয় সেখানে, যেহেতু আজকে থেকেই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এবং এই ঢাকা রাজধানীর এই মহাখালীর যে সংক্রামক ব্যাধি হাসপাতাল, এখানে আসলে এই যে টিকাটি হামের যে টিকা, সেই হামের টিকাটি আসলে দেওয়া হচ্ছে না। তবে মহাখালীর যে ডিএনসিসি হাসপাতাল অথবা মহাখালীর আরেকটি হাসপাতালে আসলে এই টিকাদান কর্মসূচির যে টিকাদান, সেটি আসলে চলছে। বিশেষ করে যেসব শিশুরা ইতিমধ্যে বিভিন্ন রোগে আক্রান্ত, তাদেরকে আসলে এই টিকাটি দেওয়া হচ্ছে না। বিশেষ করে সুস্থ যেসব শিশুরা রয়েছেন তাদেরকে আসলে দেওয়া হচ্ছে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়স যে শিশুরা, তারা আসলে এই টিকাগুলো পাচ্ছেন। এবং সর্বশেষ এই হাসপাতালে এবং অন্যান্য আরও দু একটি হাসপাতালে খোঁজ নিয়েছি, সেখানে যেমনটি জানতে পেরেছি যে ভর্তি হওয়া রোগীর থেকে কিন্তু বিদায় নেওয়া রোগীর সংখ্যাটা বেশি এবং সেখানেও রোগীর চাপ আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং সেটি পরবর্তীতে, যেহেতু ইতিমধ্যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, এর মাধ্যমে সেই যে চাপটি, অর্থাৎ যে রোগীর যে চাপ, সেটি আস্তে আস্তে কমে যাবে। জ্যাভলিন, এই হচ্ছে এই মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে সর্বশেষ। ধন্যবাদ ইমন আপনাকে।